ভাঙ্গায় প্রবাসীর সর্বনাশ। ২২ লক্ষ টাকা নিয়ে স্ত্রী উধাও, মানবাধিকার সংস্থার নোটিশ। বিস্তারিত দেখুন সানোয়ার হোসেনের প্রতিবেদনে। ফরিদপুরের ভাঙ্গায় মালদ্বীপ প্রবাসীর কষ্টার্জিত প্রায় ২২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে স্ত্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। জমি কেনার কথা বলে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিয়ে এখন পরিবারের সবাইকে নিয়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত সাথী আক্তার। এই ঘটনায় থানায় অভিযোগের পাশাপাশি মানবাধিকার সংস্থায় বিচার চেয়েছেন নিঃস্ব হওয়া প্রবাসী দুলাল হাওলাদার। বিস্তারিত থাকছে ভিডিও রিপোর্টে। আসসালামু আলাইকুম, আমার নাম দুলাল হাওলাদার। আমাদের বাড়ি হলো ভাঙ্গা থানা, কালামিদ্দিন ওয়ান, জড়ানায়কের গ্রাম। আমার বাবার নাম মমিন হাওলাদার, আমার নাম দুলাল হাওলাদার। তাই আমি পরবাসী থাকি। পরবাসীর জন্য একটা মেয়ের দেখে দেশে থাকে। আমি থাকি হলো মালদ্বীপে, মিরিসুটে থাকি মালদ্বীপে। আমি 2 লক্ষ টাকা বেতন পাই। 2 লক্ষ টাকা বেতন পাই। আমি আইসা একটা মেয়ের সাথে মা বাবা দেখেন, আমি দেখে বিয়ে করছি একটা মেয়ের সাথে। মেয়ের বিয়ে করি। বিয়ে করার পরে উনি বলে, ওনার বাপের নাম হলো বহিরহাট গ্রাম, ভাঙ্গা থানা, কালামিদ্দিন বহিরহাট গ্রাম আছে। ওনার বাপের নাম হলো রফিকুল ইসলাম, ওনার মার নাম হলো নাসিমা, আর আমার বোন নাম হলো সাথী আক্তার। দীর্ঘজীবনের হাড়ভাঙা খাটুনি, প্রবাসের তপ্ত রোদে ঘাম ঝরানো আয়, সবই ছিল এক সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া নয়াকান্দি গ্রামের দুলাল হাওলাদারের কাছে। অভিযোগ উঠেছে 3 বছর আগে বিয়ে করা স্ত্রীর সাথী আক্তার জমি কেনার নাম করে প্রবাসীর কাছ থেকে নগদ 22 লক্ষ টাকা, 2 ভরি স্বর্ণালংকার ও প্রায় 4 লক্ষ টাকার মোবাইল ফোন হাতিয়ে নিয়েছেন। এখন সেই টাকা ও গয়না নিয়ে উধাও সাথী ও তার পরিবার। দুলাল হাওলাদার বলেন, বিয়ে করি, আমার ঘর নাই, বাড়ি নেই, কিছু নেই, আমি বাইরে বাড়িতে থাকি। আমার বিয়ে করলে তুমি আমার একটা জায়গা কিনে দিতে হবে। এই উসিলায় আমার ঠিক আছে, তোমার জায়গা কিনে দেবো। আমি তোমার প্রতি মাসে তোমার সংসারের জন্য 20,000 টাকা দেবো, সংসারের খরচ। এটা দিছি। আলাদা ইসলাম 5 লাখ টাকা তার ইন্টারেস্ট দিই, যে তুমি 5 লাখ টাকা রাখো। আমার 8টা স্ত্রী আছে, তুমি যখন আলাদা বাড়িতে যাবা, আলাদা বাড়ি থাকবা, আমি আলাদা একটা বাড়ি ওনারে করে দিচ্ছি, করে দিব আর কি। এই বলে তুমি একটা বিঘাহীন জায়গা দেখে একটা জায়গা কিনো, আমি টাকা পয়সা দিতেছি। এই জন্য আমি 5 লাখ টাকা দিচ্ছি। দেওয়ার পরে আমি তো যাই ওনার সাথে যে কদিন থাকছি থেকে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে ওনারে প্রতি মাসে বিদেশ আবার বাইরে চলে গেছে। হ্যাঁ, আমার বাইরে চলে গেছি। বাইরে চলে যেয়ে আমি ওনারে প্রতি মাসে 1 লক্ষ টাকা দিচ্ছি। যিনি একটা বাড়ি করবে, হয়তো যাই করে গাছ আসলে লাগাবে, পুষ্কির কাটবে, ঠিক আছে, না যাওয়া লাগে। এই জন্য আমি ওনারে 1 লাখ টাকা দিচ্ছি প্রতি মাসে, আর বাকিটা আমার স্ত্রীর কাছে দিচ্ছি। দেওয়ার পরে যাই হোক, আমি 3 বছর পরে দেশে আসার আগে এমনি দেশে আসছি। আসার পরে উনি টাকা পয়সা দিচ্ছি, উনি মাঝে কথা কয় আসার কথা শুনছে যে আমি আসতেছি। এই কথা শুনে আমার নাম্বার ব্লক করছে, পয়সা। পরে এসে শুনি কি যে আমি শরীরের মতন আমি তার বিয়ে করছি। আমার সাক্ষী আছে, সাক্ষী আমার কাছে সব কাগজপত্র আছে। বিয়ে করার পরে উনি আমার শুনছি যে তালাক দিয়া টাকা পয়সা বাইরে রাখা কিছু রাখে নেই। উনি আমার তালাক দিয়া টাকা পয়সা নিয়ে আত্মসত্ত্বের কোথায় গেছে বলতে পারি না। কিন্তু আমি এখন আপনার কাছে প্রশাসনের কাছে বিচার চাই, আমি সুখ বিচারটা চাই, আমার টাকাটা চাই। আমি নিজে আসবে না আসলে আমি টাকাটা চাই। আমি আমার সারা জীবনের কামাই ওর হাতে তুলে দিয়েছিলাম জমি কেনার জন্য। এখন দেশে আইসা দেখি ঘরে বউও নাই, টাকাও নাই। আমি এখন পথে বসে গেছি। বিচার চাই আমি। সরেজমিনে অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখা যায় ঘর প্রায় জনশূন্য। সাথীর মা নাসিমা বেগম সব অস্বীকার করলেও স্থানীয়দের দাবি বিষয়টি সাজানো নাটক। এই ধরনের প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভাঙ্গার বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ সানোয়ার হোসেন। তিনি মনে করেন, প্রবাসীদের সরলতার সুযোগ নেওয়া এমন চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। ইতিমধ্যে ফরিদপুরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনার গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা অভিযুক্তদের আগামী 12 মার্চ শুনানির জন্য 2য় দফা নোটিশ জারি করেছে। প্রবাস ফেরত দুলাল হাওলাদার এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তার কষ্টের টাকা ফিরে পেতে। আইনের শাসন কি পারবে তার মুখে হাসি ফোটাতে?